হযরত তুফাইল বলেন, নবীজির চেহারা মুবারকের উপরে নজর পড়া মাত্রই এমন আকর্ষণ আমার হৃদয়ে সৃষ্টি হয়েছে, অন্যদিকে আর যাইতে পারি না। এবার সোজা নবীর দিকে চলতে লাগলাম, কাছাকাছি গেলাম। এত সুন্দর নুরানি চেহারা আমি আর আমার কানের ভিতরে তোলা রাখলাম না, নিজের হাতেই পরিষ্কার করলাম, ফেলে দিলাম। বিশ্ব নবীর জবানে কোরআনের তেলাওয়াত এবার আমার কানে ডাইরেক্ট আসা শুরু হয়েছে। রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআনের তেলাওয়াত, আওয়াজ করে বলেন বেমজা না মজা? আমার ভাইয়েরা, কোরআন কালামুল্লাহ, তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ, কেমন মজা হবে? কোরআন কালামুল্লাহ, তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ। তিনি বলেন আমার কানের ভিতরে রাহমাতুল লিল আলামিনের জবানের তেলাওয়াত যখন পৌঁছে গিয়েছে, আমি চিন্তা করে দেখলাম এত সুন্দর কোরআন এটা দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না। ও অবশ্যই না, এমন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, কাউকে তেলাওয়াত করতেও দেখি নাই। আর এটা মানুষের বানানো কালাম হতে পারে না। আমি আর দেরি করলাম না, সোজা নবীর সামনে গিয়ে বলতে লাগলাম, নবী গো, এত সুন্দর কোরআন আপনি তেলাওয়াত করেন, আর লোকেরা এই কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে, বাধা দেয়। এতক্ষণ শুনলাম এত মজার তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। অবশ্যই বুঝ হয়ে গিয়েছে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম না, এটা অবশ্যই আল্লাহর কালাম। আপনিও সত্য নবী, আর দেরি করা যায় না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتي সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুত তারবিয়া ইসলামিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গানে দিন হযরত উলামা ইকরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে বুজুর্গানে দিনদের সোহবতে আসার, বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা আছেন, যারা বসেছেন, বেজার না খুশি? সবাই? জি, সবাই খুশি, মাশাআল্লাহ। তো বসাটা একটু ঠিক করে নিচ্ছেন যে কেমন খুশি হয়েছেন? একটু একটু এইভাবে চাচ্ছেন, একটু এইভাবে আসেন। যারাই আছেন তারা কেমন যেন একটু যে একটু মেহরবানি করে মজলিসটা একটু ঠিক করে, সুন্দর করে, একটু 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 দয়া করে একটু সুন্দর করি আমরা। আল্লাহর কাছে সুন্দর আমল বেশি প্রিয় হয় না? কি আমল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করব তোমরা কে বেশি সুন্দর আমল করো। আল্লাহ এখানে বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা,
কে বেশি পরিমাণে আমল করো, এটা আমি দেখবো আল্লাহ কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কে বেশি সুন্দর আমল করো। তাহলে আল্লাহর কাছে আমল তখনই কবুল হবে যখন আমল সুন্দর হবে। কথা কয় না? আমল তখনই বেশি কবুল হবে যখন আমল সুন্দর হবে। আর একটি কথা হলো, আল্লাহ আকসারু আমালার কথা বলেন নাই, আহসানু আমালার কথা বলেছেন। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সওয়াব আর গুনাহ গণবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10 20 30 40 50 এভাবে আল্লাহ গণবেন না। আল্লাহ বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবেন। কি দিবেন? ওজন দিবেন। ওজন দেওয়া আর গণা দুইটার মধ্যে বেশ কম নাই না আছে? অনেক জিনিস দেখতে কম, সংখ্যায় কম, একটা দুইটা, কিন্তু ওজনে অনেক বেশি। অনেক জিনিস আছে সংখ্যায় হাজার, ওজনে কম। আল্লাহ কেমনে বুঝাইতে পারি? আর হুজুরের বয়ানের পরে আমার বয়ান এটা আসলে ওই মুরগার রান খাওয়া, গরুর গোশত খাওয়ার পরে আলুর ভর্তা দিলে যেরকম আমার কাছে লাগতেছে অনেকটা এরকম। কথা বুঝেন নাই? কারণ হুজুরের যে কিমতি বয়ান হয়েছে, এরপরে আমি যে বয়ান নিয়ে আইছি, এটা আমার কাছে লাগে এখন আলুর ভর্তা খাওয়াইতে আইছি, নিজের কাছে খারাপ লাগে। কথা বুঝেন নাই? তারপরেও যেহেতু হুকুম, দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতে বেশি বেশি বরকত দান করে। বলছিলাম যে অনেক জিনিস সংখ্যায় কম কিন্তু ওজনে, অনেক জিনিস সংখ্যায় বেশি ওজনে কম। আচ্ছা দেখেন, পাল্লা দিয়েছে জিনিস মাপে, একটা পাল্লার এক সাইডে একটা পাথর দিয়েছেন, এটা 1000 গ্রামের, একটা 1000 গ্রাম মানে 1 কেজি। ডাইনের পাল্লার মধ্যে সরিষা দিছে, বুঝি নেই কি সরিষা, তখন সরিষা কতটা হবে আর পাথর কতটা? পাথর একটা, বাটখারা যেটা কয় আর কি, বাটখারা কয়টা, সরিষা কতটি? 1 কেজি সরিষা যদি আপনি গুনতে যান, সুবহানাল্লাহ, সবার পক্ষে গোনা সম্ভব না, বুড়ার পক্ষে তো সম্ভবই না, কারণ এরা তো সব সরিষা দেখবেও না, তো গুনবে কোত্থেকে? তো দেখেন এই সরিষার দানা অনেকগুলো মিলে যদ্দূর বাম সাইডের পাথর একটা, তাহলে সংখ্যায় কম হতে পারে কিন্তু ওজন, হাসরের মাঠেও অনেক আমল সংখ্যায় কম হবে, একটা দুইটা পাঁচটা, কিন্তু ওজন অনেক বেশি হবে। অনেকের আমলের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু ওজনে অনেক কম হবে। তো আল্লাহ হাসরের দিন এই জন্য গণবেন না, কি করবেন? কথা কয় না? তখন আমরা কি চাই, সরিষার মতো না পাথরের মতো? ওজন বেশি হওয়া দরকার। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ কয় যার সওয়াবের পাল্লাটা ভারী হবে তার ঠিকানা জান্নাত, আর সওয়াবের পাল্লা যদি হালকা হয় তাহলে ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ করে একটু বলেন, জাহান্নামে কি কেউ যেতে চায়? তাহলে সওয়াবের পাল্লা ভারী হওয়া লাগবে, আর সওয়াবের পাল্লা ভারী হবে কি আমলের দ্বারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি আমলের দ্বারা? সুন্দর আমলের দ্বারা। সুন্দর আমলের দ্বারা। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সুন্দর আমল করার তৌফিক দান করুন। তবে কথা হলো কি কি করলে বেশি সুন্দর হবে? একটা শুধু বলছি, সুন্দর হবে ইখলাসের পরিমাণ যত বেশি হবে আমল তত বেশি সুন্দর হবে, হাসরের দিন আমল তত বেশি ওজন হবে। হ্যাঁ, যাক, আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। এখন মজলিস সুন্দর হয়েছে, এই জন্য এই কথাগুলো বলা। খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না, বিরক্ত করব না, তবে খেয়াল করে যদি শোনেন তাহলে কয়েকটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রিয় হাবিবকে, প্রিয় নবীকে দুইটা আমলের নির্দেশ দিয়েছেন। তো নবীকে যে আমলের নির্দেশ দেওয়া হয়েছে সেই আমল কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, নবীকে সরাসরি আল্লাহ বলেছেন, হে নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহীর মাধ্যমে যে কিতাবটি আপনার উপরে নাজিল করা হয় এই কিতাবটি আপনি তেলাওয়াত করেন। না আরো আস্তে করেন সুবহানাল্লাহ। কি তেলাওয়াতের কথা বলা হয়েছে? কয় না, কি তেলাওয়াতের কথা বলা হয়েছে? আজকে মুসলমানের ঘর কোরআনের তেলাওয়াত শূন্য, মুসলমানের সিনা কোরআনের তেলাওয়াত শূন্য, মুসলমানের বাচ্চারা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত। যার কারণে মুসলমান সংখ্যার দিক থেকে বাড়ে কিন্তু ওজন বাড়ে না। বুঝাইতে পারছি কিনা জানি না। সরিষার দানার মতো সংখ্যা বাড়ে কিন্তু ওজন বাড়ে না। অথচ একটা সময় ছিল সংখ্যা কম কিন্তু তাদের ওয়েট, তাদের ওজন, তাদের ক্ষমতা, তাদের বিজ্ঞতা অভিজ্ঞতা সব ছিল বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পেয়েছেন বেশি। সাহাবা একরাম কি সংখ্যায় বেশি ছিলেন? কম ছিলেন কিন্তু মজবুত ছিলেন। আমরা সংখ্যায় বেশি কিন্তু মজবুত, কথা কয় না, মজবুত না, আমরা মজবুত না, দুর্বল। মনে রাখতে হবে। আমি একটা কথা ছোট মানুষ বলে থাকি, মুসলমান আমাদের শক্তি ভিতরে, কাফের বেঈমানদের শক্তি বাহিরে। বলে ভিতরে আর বাহিরে কি? মুসলমান সাহস দেখায়, কথা বলে তার ইমানি সাহস নিয়ে, ইমানি পাওয়ার নিয়ে, আর ইমানি শক্তি থাকে মানুষের ভিতরে, আর অস্ত্র তাকে বাহিরে। অস্ত্রের শক্তি দিয়ে কাফের বেঈমানরা কথা বলে। এই জন্য তাদের হাতে অস্ত্র থাকবে তো তারা গরম থাকবে, শক্ত কথা বলবে। অস্ত্র থাকবে না, বিড়ালের মতো নরম হয়ে যাবে। আর মুসলমান যার সিনা শক্ত, যার ভিতরে ইমানি শক্তি, তার হাতে অস্ত্র থাকলেও সে বলবে আল্লাহ, না থাকলেও বলবে আল্লাহ, সুদিনেও বলবে আল্লাহ, দুর্দিনেও বলবে আল্লাহ, ফাঁসির মঞ্চে গিয়েও বলবে আল্লাহ। ভিতর শক্ত থাকতে হবে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। খেয়াল করেন, যেই ঘরটার মধ্যে মানুষ থাকে না, এই ঘরের ভিতরে মাকড়সার মতো দুর্বল প্রাণীও অল্প সময়ের ভিতরে হে নিজে বাসাটা দখল করে নেয়। জানি না আমার কথাগুলো বুঝেননি আপনারা। কোনো মানুষ থাকে না, ঘরটা বিল্ডিং, রুমটা বিল্ডিং, তারপরও গিয়ে দেখবেন কিছুদিন পরে মাকড়সার মতো এত দুর্বল প্রাণী আপনার পুরাটা ঘর দখল করে বসে রয়েছে। এত দুর্বল, আঙ্গুলের টুকা নেয় না, কিন্তু সে তার জাল বুনে সারাটা ঘর দখল করে ফেলবে। আবার একজন ছোট মানুষও যদি থাকে, নিয়মিত একজন দুর্বল মানুষও যদি থাকে এই ঘরের ভিতরে, মাকড়সা কেন, তার চেয়ে আরো অনেক শক্তিশালী কেউ এখানে বাসা বাঁধতে পারে না, কারণ তার আনাগোনার কারণেই এখানে কেউ আসে না। তো রাসূল বলছেন, যার সিনার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, এটা হলো ওই বাড়িতে যে থাকে না, খালি বাড়ির মতো। আমাদের দিকে কয়টা সারা বাড়ি, উজাড় ঘর, মানে যে ঘরে কেউ বসবাস করে না। মুহতারাম হাজরিন, তাহলে বুঝতে হবে যেই সিনার ভিতরে কোরআন নাই, এই সিনা দুর্বল। মাকড়সার মতো দুর্বলেরাও এই ঘর দখল করে নিয়ে যাইতে পারে। আর যদি কোরআন সিনার ভিতরে থাকে তাহলে ওই ঘরের বাসিন্দা আছে, লোক আছে, শক্তিশালী কেউ সহজে ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। কোরআন যাদের সিনার ভিতরে থাকবে, হাজারো শক্তিশালী কাফের বেঈমান হলেও তার ভিতরে প্রভাব বিস্তার করে তার ঈমান ধ্বংস করতে পারবে না। সেজন্য খুব গর্ববোধ করি, আমরা অনেক শিক্ষিত, শিক্ষার হার অনেক বেড়েছে, অনেক বড় বড় শিক্ষিত হয়েছে, পিএইচডি, অমুক তমুক, ফলনা দফনা, ডিগ্রির অভাব নাই। কত ডিগ্রি! ডিগ্রির পরিমাণ যত বাড়তেছে, চুরির পরিমাণ এর চেয়ে আরো বেশি বাড়তেছে, দুর্নীতির পরিমাণ আরো বেশি বাড়তেছে। হ্যাঁ, যত বড় শিক্ষিত তার চেয়ে বড় চুরি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই হলো অবস্থা। কারণ কি? এই শিক্ষার ভিতরে মূল জিনিসটা নাই।
মূলটা না থাকার কারণে এই শিক্ষা দিয়ে আমি আপনাদেরকে, যদি কষ্ট না নেন তাহলে একটা কথা বলতে পারি, কারণ এখানে একটু কথা আমার মনে হয় বলার একটু ভালো সুযোগ, এই জন্য একটা কথা আপনাদেরকে বলতে পারি। মানুষ, আমরা কিন্তু মানুষ জীব, সকল মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। সকল মানুষ জীব, কিন্তু সকল জীব, গরুও জীব, ছাগলও জীব, ভেড়া বকরি জীব, কিন্তু তারা মানুষ। হ্যাঁ, তবে আবার মানুষ হয়েও আমরা জীব, আর জীব হিসাবে জৈবিক কিছু চাহিদা আছে, যেমন পানাহার করতে হয়। আপাতত দূর কথা দিয়ে বোঝানোর চেষ্টা করি। পানাহার করতে হয়, খাইতে হয়, পান করতে হয়, ঘুমাইতে হয়, এরকম এই কাজগুলো গরু ছাগলের মধ্যেও আছে নাকি নাই? আমরা যদ্দুর খাইলে হয়, গরুরে উদ্দুর দিলেই হয়, বেশি লাগে। তাহলে খাওয়ার মধ্যে যদি কোনো ফজিলত থাকে, তাহলে ফজিলতের দিক দিয়ে গরু আপনি তাক গাইলে, খাওয়ার মধ্যে যদি কোনো ফজিলত থাকে তাহলে গরু আপনার থেকে আগে, মহিষ হইলে আরো আগে, আর যদি হাতি হয় তা আমনে দামি হইলেন কেমনে? জি, তাহলে বুঝতে হবে খাওয়া বেশির মধ্যে কোনো ফজিলত, এটা জৈবিক চাহিদা। আল্লাহ, কথাটা কিন্তু একটু শক্ত হবে, একটু মানে হজম করার জন্য একটু রেডি থাকেন আর কি। কথাটা একটু করা হবে, মানে মোটামুটি ভালো করা হবে, হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, এই জন্য একটু রেডি থাকতে হবে মুহতারাম হাজিরিন। তাহলে এবার বলেন আমরাও পানাহার করি, গরু ছাগলেও পানাহার করে, তাই না? হ্যাঁ, পানাহার করে। দেখেন একটু খেয়াল করে, এখন আসেন, যত প্রাণী আছে, যত জীব আছে, জীব তার বেঁচে থাকার জন্য, জৈবিক চাহিদা পূরণের জন্য যা দরকার, যতটুকু বিদ্যা বুদ্ধির দরকার, এতটুকু বিদ্যা বুদ্ধি কিন্তু প্রত্যেক জীবেরও আছে। কারণ তার খায়া বাঁচার জন্য যা যা দরকার সবকিছু, এই এলেম কিন্তু সব প্রাণীরই আছে। কথা বলেন, আছে। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ যদি লেখাপড়া করে, বিদ্যা অর্জন করে, একজন মানুষ যদি লেখাপড়া করে, বিদ্যা অর্জন করে, আর তার টার্গেট থাকে একমাত্র আমি কিভাবে বেশি খাইতে পারবো আর বেশি ঘুমাইতে পারবো, একমাত্র টার্গেট যদি হয় এটা, যে আমার এই বিদ্যা অর্জনের মাধ্যমে আমি বড় চাকরি করব, আমি বেশি বেতন পাবো, বেশি পরিমাণে খাইতে পারবো, বেশি পরিমাণে ঘুমাইতে পারবো, তাহলে এই বিদ্যার দ্বারা সে মানুষ হতে পারে না, সর্বোচ্চ সে একজন শিক্ষিত জীব হইতে পারে। শিক্ষিত, কারণ হ্যাঁ চিন্তা হইলো কেমনি বেশি খাইত, তার চিন্তাই হলো কেমনি বেশি ঘুমাইতো, তাহলে সে শিক্ষিত মানুষ হইল করতে। তাহলে সকল জীবে যেই কাজ পারে না সেই কাজ মানুষ করতে হবে। আস্তে, যেই কাজের জন্য আল্লাহ বানাইছেন, যেই কাজের জন্য আল্লাহ মানুষ বানাইছেন, জীবজন্তু জানোয়ারে পানাহার করে কেন? বাঁচার জন্য। আবারও বলছি খেয়াল করে, জীবজন্তু জানোয়ার পানাহার করে বাঁচার জন্য। গরুরে এক বস্তা ঘাস দিলেন, এক গামলা পানি দিলেন, খাইলো, পান করলো, ঘুমাইলো, ঘুম থেকে উঠে আবার পেশাব পায়খানা করে আবার আরেক বস্তা ঘাস, আরেক গামলা পানি। তাহলে রাতের বেলা খাইলো বাঁচার জন্য, বাঁচলো কেন? সকালে আবার খাওয়ার জন্য। আর মানুষ আমরা খাইবো বাঁচার জন্য, আর বাঁচবো আল্লাহর গোলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون। মানুষ এবং জিন এই দুই দলকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। তাহলে যেই বিদ্যা মানুষ অর্জন করবে, এই বিদ্যা অর্জনের উদ্দেশ্য যদি হয় আমি এই এলেম অর্জনের মাধ্যমে আমার আল্লাহর হুকুমগুলো জানবো আর মানার মাধ্যমে আমি গোলামি করব, তখন ওই শিক্ষিতটা মানুষ হতে পারবে। শুধু খাইবো আর ঘুমাইবো এই চিন্তা করে যারা লেখাপড়া করবে, এটা শিক্ষিত মানুষ হবে না, এটা শিক্ষিত জীব হইতে পারবে।
এখন এখন কোন শিক্ষিত জীব হওয়া দরকার না মানুষ হওয়া দরকার? ওই 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 শিক্ষিত জীব হইছে আমাদের অনেক, এই জন্যে ওই জীবেরা যেমন পাইলে হাতি যেমন আস্তা কলা গাছ খাইয়া লাইতো স্যার, আমরা শিক্ষিত জীবেরাও আস্তা বাংলাদেশ ব্যাংকটা কিল্লা খাইয়া লাইতো স্যার। ওভারটেক করেন না আমারে। জি মুহতারাম হাজিরিন, ওই আমরা শিক্ষিত জীবের জন্ম দিয়েছি, তাহলে এবার আসেন শিক্ষিত মানুষ হবে কি হলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমান আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় তিনি, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। তার মানে হলো যেই শিক্ষার সাথে কোরআনের শিক্ষা আছে সেই শিক্ষার দ্বারা মানুষ হতে পারবে। কোরআনের শিক্ষা যদি কারো শিক্ষার সাথে না থাকে তাহলে শিক্ষিত জীব হইতে পারবে। যদি বুঝিয়ে থাকতে পারি তাহলে এবারে আপনারা একটু জায়গাতে আসবেন বলে আমি আশা করছি। তাহলে এখন বলুন, আমাদের শিক্ষিত জীবের দরকার না শিক্ষিত মানুষের দরকার? মানুষের দরকার। তাহলে শিক্ষিত মানুষ যদি হওয়া লাগে তাহলে কোরআন সারা না কোরআন লয়া? কোরআন নিয়ে, কোরআন নিয়ে, কোরআন নিয়ে। অতএব 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 আমাদের মানুষের ঘরে যে সন্তানটা জন্ম নেয় মানুষ, এটাকে যদি আমরা মানুষ হিসাবে গড়ে তুলতে চাই তাহলে জীবনের শুরুতে তাকে কোরআনের শিক্ষাটা দিয়ে দিতে হবে। তো আসুন, আমি বলছিলাম নবীকে আল্লাহ বলছেন, হে নবী আপনি দুইটা আমল করেন, দুইটা আমল। এক নম্বর উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী ওহীর মাধ্যমে যে কিতাবটি আপনার উপরে নাজিল করা হয় এই কিতাবটি আপনি তেলাওয়াত করেন। ইনসাফের সাথে বলেন না, নবীর উপরে ওহীর মাধ্যমে যে কিতাবটি নাজিল হইতো এই কিতাবটির নাম কি? আস্তে গণ, আস্তে গণ না। কোরআন, 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 কোরআন। এক কিতাব, এক কিতাব, এক কিতাব, এক কিতাব। 23 বছরে আমার নবী সাহাবীদেরকে পড়াইছে। কয় কিতাব? এক কিতাব। 23 বছরে পড়াইছে। আর এক কিতাব পড়াই বড় বড় মানুষগুলোকে নবী স্বর্ণের মানুষ বানাই লেছে। কয় কিতাব পড়াইছে? এক কিতাব। আর আজকে আমরা এই এক কিতাব বাদ দিয়ে হাজারো কিতাব পড়াই, কিন্তু মানুষ হয় না, জীব হয়। হ্যাঁ, শিক্ষিত মানুষ হয় না, শিক্ষিত জীব হয়। আর আমার নবী এক কিতাব পড়াইয়া বড় বড় মানুষগুলোকে শিক্ষিত মানুষ বানাইয়া দিয়েছিলেন। दुर्फशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, जो नते खुदरा पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই মানুষগুলো ছিল ক্যান্সারে আক্রান্ত রোগী, আমার নবী এক কিতাব পড়ায়া এই মানুষগুলোকে উম্মতের জন্য ডাক্তার বানিয়ে দিয়েছে। আল্লাহ তাদের প্রশংসায় কোরআনে বহু জায়গাতে আল্লাহ আয়াত নাযিল করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু যারা নবীর সাথে আছেন সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তাদের গুণাবলী সম্পর্কে রব্বে করিম বলেন তারা কাফেরদের মোকাবেলায় বড় কঠোর, এই নিজেরা নিজেরা বড় দয়ালু, একে অপরের জন্য বড় দয়ালু, আর কাফেরদের মোকাবেলায়
কঠোর শক্ত। আর আমরা রয়েছি উল্টাটা, আমরা নিজেরা লাগলে সে চালামো, কিন্তু ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের সামনে গেলে জি স্যার। হওয়ার কথা ছিল কি আর হয়েছে কি? ওই এই কারণে ওই ঘুরাই এই কথা ওই কারণ আমরা শিক্ষিত মানুষ না, তো আমরা শিক্ষিত। আসেন, আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, একে অপরের জন্য তারা অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়ালু। তারপরে আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা, তারাহুম রুকআন সুজদা, আপনি দেখবেন তাদেরকে রুকু সেজদাকারী, তার মানে তারা নামাজি, তার মানে সাহাবায়ে কেরাম নামাজি। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আপনি তাদেরকে দেখবেন এই ইবাদত বন্দেগীর বিনিময়ে, নামাজের বিনিময়ে তারা দুনিয়ার কিছু চায় না, আল্লাহর সন্তুষ্টি চায়, তার মানে তাদের নিয়ত ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব এক কিতাব পড়ায়া কি মানুষ বানায়া দিলেন, কি মানুষ বানায়া দিলেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এমন মানুষ আর কোনোদিন পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে আর কোনোদিন আসবে। নবীদের পরে, নবীদের পরে, নবীদের পরে এত উত্তম কোন মানুষ আল্লাহর জমিনে আর কোনোদিন আসে নাই, কোনোদিন আসবেও না। তারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যাক, কথা আমি এদিক ওদিক আর বেশি নিতে চাই না, রাত্র হচ্ছে, আর আপনারাও খুব লম্বা সময় বসে কষ্ট করবেন এটাও আমার ইচ্ছা না, এই জন্য আমি কথা শেষ করতে চাই। আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি তেলাওয়াত করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করেন। একটু কি দয়া করে আপনারা আওয়াজ করে বলবেন, মাদ্রাসাতে প্রথমেই কি শিক্ষা দেওয়া হয়? কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত প্রথমেই শিক্ষা দেওয়া হয়। গেলেই যেটা দিয়ে শুরু, আলিফ বা তা সা, তার মানে বিশুদ্ধ তেলাওয়াত শিখানোর ব্যবস্থা। এটা হলো একেবারে 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 প্রথম কোরআন শিক্ষার যত স্তর বা যত ধাপ আছে, এর মধ্যে প্রথম ধাপের নাম হলো তেলাওয়াত শিক্ষা। কি কি কি? তেলাওয়াত। তরজমা বোঝা লাগবে না, তাফসির বোঝা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত। এটা সওয়াব, সওয়াব, বরকত, বরকত এবং আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম। নবীকে এই জায়গায় আল্লাহ প্রথম নির্দেশ দিয়ে বলছেন উতলু, হে নবী আপনি শুধু তেলাওয়াত করেন, শুধু তেলাওয়াত। দুর্ভাগ্য, মুসলমানের ঘরে তেলাওয়াতের জায়গা এখন টেলিভিশনে নিয়ে নিছে, মোবাইলে নিয়ে নিছে। এখন আর তেলাওয়াত নেই, মোবাইলে এত কিছু শুনে, কিন্তু এটাও কোন যে একটু তেলাওয়াত শুনি, এটা বাঁচবে না সহজে। তো আল্লাহর নবীকে নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি তেলাওয়াত করুন। নবী তেলাওয়াত করেছেন, আর নবীর তেলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফের বেঈমান শুধু তেলাওয়াত শুনেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি লম্বা করব না। রাসূলের একজন সাহাবী হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাহির থেকে মক্কায় এসেছিলেন আল্লাহর ঘর তওয়াফ করবেন। তখনও তিনি মুসলমান হন নাই। মক্কার মানুষের সাথে ওনার বাণিজ্যিকভাবে সম্পর্ক ছিল, পরিচয় ছিল, জানাশোনা ছিল। হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলেন, কাবা ঘর তওয়াফ করবেন, ওমরা করবেন, এই নিয়তে মক্কার লোকজন বলতে শুরু করেছে, তোফায়েল তুমি হয়তো জানো না, আমাদের মক্কাতে কিন্তু একজন লোক আছে, এই লোকটার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, সে নিজেকে নবী বলে দাবি করে, আর তার উপরে বলে কোরআন নামের কি একটা নাজিল হয়, এটা তেলাওয়াত করে করে শোনায়, আর এই তেলাওয়াত শুনে শুনে আমাদের সমাজের অনেক মানুষ বিধর্মী হয়ে যাইতেছে। বুঝছেন আপনারা? কি বুঝছেন? কোরআনের তেলাওয়াত শুনে কি হয়ে যাচ্ছে? মুসলমান হয়ে যাচ্ছে। আর মুসলমান হইলে তারা বলতো কি হইছে? বিধর্মী হইছে। তারা খুব ধার্মিক, কথা কয় না, তারা খুব ধার্মিক। আজকের দুনিয়াতে ওই ইহুদি খ্রিস্টানরা, কাফের বেঈমানেরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলতে চায়, সন্ত্রাসী বানাইতে চায়, সন্ত্রাসী হিসেবে পৃথিবীতে চিত্রিত করতে চায়। আমরা বলতে চাই এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইহুদিরা, এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীরা হলো খ্রিস্টানেরা, সবচেয়ে বড় সন্ত্রাসী হলো বুদ্ধিস্টরা। তাকায় দেখেন ফিলিস্তিন আর লেবাননের দিকে মুসলমানদেরকে কারা মারছে।
আর এর ভিতর দিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন তাদেরকে পরিপূর্ণ সবকিছু দিয়া তাদেরকে মদত কে যোগাইতে আছে? মারতেছে সরাসরি ইহুদিরা, রসদ যোগাইতেছে খ্রিস্টানেরা। মিয়ানমারের দিকে তাকায়া দেখেন, এখানে মুসলমানদেরকে মারতেছে বৌদ্ধরা, বৌদ্ধরা। অথচ বৌদ্ধদের ধর্মের সবচেয়ে বড় স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। মুসলমান জীবের মধ্যে পড়ে না। কথা বুঝেন না মনে আপনারা? মুসলমান এটা জীবের মধ্যে পড়ে না। হায় হায়, গৌতম বুদ্ধ কি আবিষ্কার করে দিয়ে গেছে! ঠেকাইতে চাইছিল মানুষ যেন না মরে, তার গবেষণা ছিল। হায় হায়, একটা মানুষ জন্ম নেয়, আস্তে আস্তে বড় হয়, আবার বুড়ো হয়ে যায়, মরেও যায়। এই মরণের হাত থেকে মানুষকে কেমনে বাঁচানো যায়? কি বুদ্ধিটা মাথার মধ্যে ঢুকছে! কথা বুঝেন নাই? গবেষণা চালাইতে আছে। আর এমন উল্টা পাল্টা গবেষণা করলে তো আমাদের দেশে বুদ্ধিজীবী হয়। কথা কয় না রে, এরকম উল্টা পাল্টা কিছু করলেই তো বুদ্ধিজীবী হয়। যে না, এই উল্টা পাল্টা দিয়ে বুদ্ধিজীবী হওয়া যায় না। এই উল্টা পাল্টা কামের দ্বারা আবু জাহেল হওয়া যায়। কথা কয় না কেন? আবু জাহেল হওয়া যায়। আবু জাহেল তো আবুল হেকাম ছিল। উল্টা পাল্টা হওয়ার কারণে আল্লাহ কয় এটা রে আবুল হেকাম বলা যায় না, এটা আবু জাহেল। আর বুদ্ধিজীবী কারা? আমার আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছে। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ আসমান জমিনের সৃষ্টি, রাত্র দিনের ভিতরে যারা বুদ্ধিজীবী তাদের জন্য আছে আমার কুদরতের নিদর্শন। তারা কারা? ওই বুদ্ধিজীবীগুলো কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, শুইতে গেলেও আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল আর ভূমণ্ডলের সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে। আর গবেষণা করে সর্বশেষ রেজাল্ট তারা পেশ করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব তুমি এগুলো অনর্থক সৃষ্টি করো নাই, সুবহানাক তুমি পবিত্র, ফাকিনা আযাবান নার, অতএব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সৃষ্টি নিয়ে গবেষণা করে রেজাল্ট যদি দাঁড়ায় আল্লাহ তুমি বেকার বানাও নাই, অবশ্যই তুমি সবগুলোই বানাইছো তোমার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী, অতএব আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথা যাদের মুখ দিয়ে বের হবে আল্লাহর ভাষায় তারা বুদ্ধিজীবী হবে। আর গবেষণা করে যদি কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, তাহলে এটা হাজারো ডিগ্রিদারি হইলেও আমার আল্লাহর দরবারে এটা আবু জাহেলের কাতারে। আবু জাহেলের নাম কি? আবু জাহেল আবুল হেকাম, আবুল হেকাম বুদ্ধির বাবা, আর এটা হচ্ছে মূর্খের বাবা। তাহলে এটা যদি হয় তাহলে যারা আমার এই আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করে, যারা গিয়ে শেষ পর্যন্ত বলবে দেয়ার ইজ নো গড, আমার বলতে কোনো দ্বিধা নাই, এটা হই। হ্যাঁ, কার দলে? এই দলের, এই আবু জাহেলের দলের না, আবু জাহেলের দলের, আবু জাহেলের দলের, আবু জাহেলের দলের। মুহতারাম হাজিরিন, তাহলে এই উল্টা সিধা বক্তব্য, উল্টা সিধা কাম করতে পারলে বড় সার্টিফিকেট, বড় কিছু পায়, বড় কিছু পায়। এমনই তো একজন ব্যক্তি বড় বিচারকের আসনে, বিচারকের বড় আসনে বসে এই দেশের আলেম ওলামাদের ইজ্জত সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট দিয়ে মাদ্রাসার বিরুদ্ধে মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করেছে। আল্লাহ করে আক্তরে আর ছাড় দেওয়া যায় না, একেবারে বেশি বাইরে গেছিলে এই জন্য এমন সাইজ করা করছে, একেবারে কলা পাতার বিছনাত ঘুম পাতাইছে। জি, আল্লাহ আমাদেরকে চোখের সামনে দেখিয়ে দিচ্ছেন এগুলো শিক্ষিত মানুষ হতে পারে নাই, শিক্ষিত জীব হইতে পারে। কি বানাইব? এই ওই আবু জাহেলের নাতিপুতিরা এখনো জিন্দা আছে, এখনো এডি চলে বলে কৌশলে মানুষের কমুল্লার কাছে যায় না। তখন আর আমরা বুঝতে বাকি থাকে না যে দাদা মরে গেলে গো যোগ্য নাতি আছে।
নানা মরে গেলেও যোগ্য নাতির অভাব মোল্লা মৌলবীর কাছে যায়ও না। এই মিয়া শুনেন না এতক্ষণ হুজুরে কি বলে গেছেন যে শরীরের ডাক্তারের কাছে যেমন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাইতে হয়, এমনই আধ্যাত্মিক রোগের জন্য আধ্যাত্মিক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাইতে হয়। ওইখানে যদি যা আল্লাহওয়ালাদের কাছে যদি যা তাহলে শিয়াল কুকুর বানর যাবে, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে এটা মানুষ হয়ে ফিরে আসবে। আর আমরা মানুষের বাচ্চাও যদি দিই তারপরে কোনো জায়গা থেকে জানোয়ার হয়ে আহে। আমি আপনাদেরকে বেশি কথা বলে বিরক্ত করব না, একটা কথা বলি। বর্তমান বাংলাদেশের অন্যতম জাতীয় সমস্যার নাম হলো মাদক। নাকি দ্বিমত আছে কোনো? আজকে আগে তো এটা শহরে ছিল, এখন গ্রামে গঞ্জে পর্যন্ত পৌঁছে গিয়েছে। জাতীয় অন্যতম এক সমস্যার নাম মাদক। কিন্তু আল্লাহর ফজল করম একটু তাকায়া দেখেন না, কলেজ ইউনিভার্সিটিতে পুলিশি পাহারা থাকার পরেও ওইখানে মাশাআল্লাহ এই কাম খুব ভালো চলে। এটা অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই। এর সাথে তারা একেবারে ভালোভাবে জড়িয়ে পড়েছে। কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে চৌকিদারের পাহারাও নাই। কিন্তু আল্লাহর ফজল করমে আজও পর্যন্ত একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, ছাত্র কারো হাতে আজ পর্যন্ত মদের বোতল পাওয়া যায়নি, একজনের হাতেও পাওয়া যায়নি। ভাইরা তারপরেও কি আমরা এই কথা বলতে পারবো না যে ভালো মানুষ কোনানে হয়? মানুষ কোথায় হয় আর কোন শিক্ষার দ্বারা হয়? এই জন্য আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, সৃষ্টি মানুষ শিখাইছি কোরআন, বানাইছি মানুষ। তার মানে যেটা কোরআন শিখবে এটা মানুষ হবে, কোরআন শিখবে না এটা মানুষ হতে পারবে না। কি হইতে পারবে? মাশাআল্লাহ, স্মরণ আছে তাহলে দেখা যায়। হ্যাঁ, শিক্ষিত হতে পারবে কিন্তু মানুষ হতে পারবে না। শিক্ষিত জীব হইতে পারবে। শিক্ষিত জীব হইলে যা হওয়ার তা হবে, যা ভাইব তা খাইব, আস্তা কলা গাছ। আর যদি শিক্ষিত মানুষ হতে পারে, শিক্ষিত মানুষ যদি হতে পারে তাহলে অবশ্যই দুনিয়াটা একলা গিলে খাওয়ার চিন্তা করবে না, আরেকজনকে দিয়ে খাওয়ার চিন্তা করবে। কারণ তার যদি সম্পদ থাকেও তারপরেও এখানে সে কি করবে? ওই হুজুর বলছেন না যে যাকাত, কথা কয় না, জাকাত দিবে। হ্যাঁ, মন চাইবে জমায়ে রাখার জন্য, চিকিৎসার জন্য, আল্লাহ কয় জাকাত তোকে দিতে হবে। তারপরে শুধু জাকাত না, জাকাত ছাড়াও আরো অন্যান্য দান অনুদানের বিষয় আছে। আবার যারা চায় তারা যেমন পাইবে, যারা চায় না তারাও পাবে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা চায় তাদের হক আছে, যারা চায় না তাদের হক আছে। তাহলে ওটা মানুষ হবে, মিলেমিশে চেষ্টা করবে। এর একটা সংক্ষিপ্ত নমুনা আমাদের মধ্যে ধর্মীয় ভাব গাম্ভীর্যতাটা অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে একটু বেশি ফুটে ওঠে। একটু হলেও এই ভাবটা একটু বেশি হয়, যার কারণে চেনা অচেনা, গাড়িতে যাইতে আছে, চেনা নাই জানা নাই কিচ্ছু নাই। ইফতারের সময় হয়েছে, ড্রাইভার গাড়ি ব্রেক করছে, দেখা যায় একজনে ইফতার নিতে পারছে, একজনে পারছে না। কিন্তু কুনানের জানা নাই, চেনা নাই জানা নাই, কিন্তু আরেকজনে কিছু ভাই পানিটা নেন, ভাই একটু ইফতারের শরীক হন। এটা হয়েছে মানুষ, ওই যে আল্লাহর মহব্বত। এবং এই মুহূর্তে যে দ্বীনের প্রতি আমলের কারণে যে তার মধ্যে একটু মনুষ্যত্ববোধ বাড়ে, এই জন্য দেখেন ডাকাডাকি করে, চেনা জানা নাই, নেন ভাই, নেন ভাই, নেন ভাই, নেন। খালি কথা কয় না দেন দেন, এটা কয় না, ভাই নেন ভাই, নেন ভাই, নেন। কথা কয় না। এটা হলো মানবীয় বৈশিষ্ট্য, এটা মানুষ। এই জন্য শুধু নিজে খায় না, ভাই নেন। আর যদি গরু হইতো তো একটা আরেকটা চিন্তা গুতা দিয়ে কইতো তুই যা, আমি একলা খামো। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ কো উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ মতো বলে শেষ করে নাই, আরেকটু বাল হুম আযাব, আল্লাহ আরো নিকৃষ্ট, আরো পথভ্রষ্ট।
তা আমি বলি নাই তো, যিনি বানাইছেন তিনিই বলছেন বানাইছেন মানুষ, আবার তিনি কইটা জানোয়ারের চাইতে আরো। তাহলে বানানেওয়ালা বলছেন, তাহলে কোনটার জন্য, কোনটা করলে মানুষ মানুষ থাকবে আর কোনটা করলে মানুষ রূপী হয়েও সে জীবজন্তু জানোয়ারের চেয়ে আরো খারাপ হবে, এটা আমার আল্লাহ নির্ণয় করে দিয়েছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়েছে কিন্তু আমার কথাগুলো বুঝলো না। ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম কিন্তু আমার কুদরতের নিদর্শন দেখে আমাকে চিনলো না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম আমার কোরআনের কথাগুলো শুনলো না। এটি হলো উলাইকা কাল আনআম। এখন আপনারা বলেন, হ্যাঁ আমাদের দেশে অনেকেই রাস্তা দিয়ে হাঁটলে মাপে আই এম জেন্টেলম্যান। ভাবেন না আপনি জেন্টেলম্যান, কিন্তু কোরআন হাদিসের দিকে যদি আপনি তাকান, ওইখানে গিয়ে যদি একটু মিলায় দেখেন, আপনি জেন্টেলম্যান হইবেন কোত্থেকে? আপনি তো গরুর সাথে। আমার কথা না, যিনি বানাইছেন তার কথা অনুযায়ী আপনি, অথচ ভাবতেছে কি। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। কষ্ট হইতেছে না? হ্যাঁ, আমি আর বেশি কষ্ট দেব না। যে আমি বলছিলাম হযরত তুফাইলের কথা মনে আছে তো? কি কি কইছে তো তার আত্মীয় বন্ধু বান্ধবেরা, সাবধান ইহানো যায় না, ইহানো গেলে বিধর্মী হয়ে যাবা, মোল্লার কাছে যায় না। জালেমেরা জালেমেরা মোল্লা মৌলবীর কাছে গিয়া আজ পর্যন্ত কোন লোকটা খারাপ হয়েছে একটু দেখান তো। আলেম ওলামার কাছে গিয়ে খারাপ হয়েছে? হ্যাঁ, আমি একটি কথা আপনাদেরকে বলছি, ভালো করে খেয়াল করে রাখতে হবে। আলেমের মধ্যে ত্রুটি থাকতে পারে, এটা তারা ব্যক্তিগত আমল, কিন্তু কোন আলেম কাউকে ত্রুটির উপদেশ জীবনেও দেয় না। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। কোন আলেম নামাজের বেলায় তার গাফলতি থাকতে পারে, কিন্তু তার কাছে কোনো লোক গিয়ে যদি বসে তো তারে বলবে ভাই নামাজটা ঠিক মতো পড়েন। তার নিজের আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু তার কথার মধ্যে ত্রুটি হবে না। এই জন্য কোন মাহফিলে, কোন আলেমের দরবারে, কোন খানকায়, কোন বুজুর্গ আজ পর্যন্ত কাউকে মারামারির কথা বলে নাই, মদ পানের কথা বলে নাই, নামাজ না পড়ার কথা বলে নাই, জমি দখল করার কথা বলে নাই, মাদক সেবনের কথা বলে নাই, জবরদস্তি করে জায়গা দখল করার কথা কোনো আলেম কোনোদিন বলে নাই। কিন্তু কিন্তু এর বাইরে যদি দেখি তাহলে এরকমও শুনছি, আর যদি একটা পরে আমরা 10টা হলাম। বুঝলে বুঝেন, না বুঝলে নাই। আমি 1500 কিলোমিটার দূরে দেখছি, না বুঝলে আমার কিছু করার নেই, সব বুঝাই দেওয়া যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো। সাবধান সাবধান, যাও না, গেলে কি হয়ে যাবা? বিধর্মী হয়ে যাবে, বিধর্মী হয়ে যাইবা, যাও না। আচ্ছা ঠিক আছে যাব না, তো ইচ্ছাকৃত তো যাইবা না, ঠিক আছে। তখন অনিচ্ছা, আচ্ছা এখানে আপনারা যারা মাহফিলে এসেছেন তারা তো ইচ্ছা করে এসেছেন, ঠিক না? আবার কিছু মানুষ রাস্তা দিয়ে যাইতেছে না, আসা যাওয়া করতেছে, তারা মাহফিলে আসার কোনো নিয়ত নাই, কিন্তু মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে না, যাইতেছে যাইতেছে। যারা যাইতেছে আশেপাশে যতক্ষণ এই এরিয়ার ভিতরে বা রেঞ্জের ভিতরে থাকে ততক্ষণ কিন্তু এই আওয়াজ তাদের কানে। এখন ওই জালেমরা কয় তুমি ইচ্ছাকৃতভাবে যাইবা না, মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, ঠিক আছে। অনিচ্ছায় যদি কানে আওয়াজ এসে পড়ে কি পরিমাণ ভয়, আবার চিন্তা করেন। কোন কিতাবটা নিয়ে? আল্লাহ রে, বুঝাইতে পারছি না। কোন কিতাবটা নিয়ে ভয়? কোরআন কোরআন কোরআন। আহা, কপাল পোড়া জাতি আমরা, বুঝলাম না। ইহুদি খ্রিস্টানরা এই জায়গাতে আমার মনে হয় যে যদি বলি যে 100 ভাগ তাহলে বেশি ভুল হবে না। তারপরে কত রাইখা বললাম অন্তত পক্ষে 98 ভাগ তারা সফল হয়েছে, মুসলমানের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে তারা বঞ্চিত করতে পেরেছে। রাগ করেন না, মনে কষ্ট নেন না। বহু জেন্টেলম্যান দেখি নামাজে গেলে দুনিয়ার সব জানে, কিন্তু বিসমিল্লাহটাও ঠিক করে জানে না। শিক্ষিত, উনি শিক্ষিত। আচ্ছা তুফাইল, তাকে বলা হচ্ছে অনিচ্ছায় যদি কানে আওয়াজ চলে আসে কি করবা? কোথায় কি করা যায়? কানে তুলা ঢুকাই। কি ঢুকাইব? তুলা ঢুকাইলে
অনিচ্ছায় যদি হুজুরের সামনে হইলে জায়গাতে আওয়াজ কানে যেন ঢুকতে না পারে। তুলা এটার মধ্যে যথেষ্ট পরিমাণ ফাঁক আছে। তুলার মধ্যে ফাঁক আছে না? যথেষ্ট পরিমাণ আছে। আচ্ছা বলেন তো দেখি, এই ফাঁক ফুক আছে, এটার ভিতরে আওয়াজ পৌঁছে যাওয়া এটা বড় জটিল না? এর চেয়ে আরো কঠিনটা হইলে আমার আল্লাহ মনে হয় পারবেন না। কথা কয় না? আরো কঠিন হলে আমার আল্লাহ পারবেন নাকি পারবেন না? আচ্ছা তুফাইল কানে তুলা ঢুকেছে, উদ্দেশ্য হলো অনিচ্ছায় যেন সামনে পড়ে গেলে তেলাওয়াতের আওয়াজ কানে ঢুকতে। তারা কত ভয় পায় এই কোরআনকে, যে ইডা যদি ধরে না তো আর উপায় নেই। কথা বল না? এই জন্যে এই ব্রিটিশরা 200 বছরের শাসনের নামে যত কিছু করেছে সবচাইতে বেশি আক্রমণ করেছে কোরআন এবং কোরআনের মাদ্রাসার উপর। দেখেন উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে জানেন, সবচেয়ে তাদের প্রধান টার্গেট ছিল যে যা কিছুই করি যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে বিচ্ছিন্ন করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই জাতিকে দমন করা যাবে না। এই জন্য মোল্লা মৌলবীদের উপরে বেশি হামলা, কোরআনের উপরে হামলা, কোরআনের মাদ্রাসা বন্ধ। লক্ষ লক্ষ কোরআনের কপি সংগ্রহ করে সমুদ্রে ডুবাই গেছে। উদ্দেশ্য কি? কোরআন থেকে মুসলমান দূরে যাবে। জালেমরা বুঝছে ওই না আসল জিনিস, যে কোরআন কোন জিনিসের নাম। এরা মনে করছে যেটা কাগজে লেখে কপির নাম, বাস ফালাইয়া দিলে আর খুঁজে পাওয়া যাবে না। হযরত আকদাস হযরত মাওলানা মুনাজির ইসলাম হযরত মাওলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহি এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য গেলেন। গিয়ে প্রথমেই ঘোষণা দিলেন, আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করব। ওই মজলিসের ভিতরে আমার তেলাওয়াতে যদি ভুল হয় সংশোধন করে দেওয়ার, লুকমা দেওয়ার মতো কোনো হাফেজে কোরআন আসো, বলা মাত্রই 200 হাফেজে কোরআন দাঁড়াইছে। না সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে কইেন কয়শো? কি বুঝাইয়া দিছে? কাগজে লেখা কোরআন সমুদ্রে ডুবানো যাবে, এই সিনার ভিতরে যে কোরআন এটা কি করবা? কথা বলে না, এটারে কি করবা বুঝাইয়া দেওয়া হয়েছে। আর এই 2024 সালে এসে আমি অত্যন্ত সাহস করে বলতে পারি, আজকে যদি বলা হয় বা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাফেজ কে, তাহলে আমি বলবো এটা আমার বাংলাদেশের সন্তান। কোন জালেম যদি বর্তমান দুনিয়ার কোরআনের সব কপি নিয়ে যায়, সন্ধ্যার সময় নিয়ে যাবে, ফজরের আগে আগে আবার মুসলমান লক্ষ লক্ষ ভলিউম, কোটি কোটি ভলিউম তৈরি করে ফেলবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের জিম্মাদার। জবান খুলে বলেন আমার ভাইয়েরা, নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। আর আমার আল্লাহ যদি হেফাজত করেন, এই জিনিস কেউ ধ্বংস করতে পারে? আমার নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি তাবলীগ করেন, আপনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দেন। যদি পৌঁছান না, রিসালাতের দায়িত্ব আদায় হবে না। হাবিব, দায়িত্ব পালন করতে গিয়ে যত রকমের ঝড়ঝাপটা আসবে, সবগুলো থেকে হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীর হেফাজতের জিম্মাদার আল্লাহ। এই জন্য আমার নবীর বাড়িটা ঘেরাও করেছিল কাফের বেঈমানেরা, আবু জাহেলের গোষ্ঠীরা। শতাধিক যুবক মাথাতে অস্ত্র নিয়ে আমার নবীর বাড়ি ঘেরাও করেছিল, আর আমার আল্লাহ ওই ঘেরাওয়ের ভিতর থেকে হেফাজত করেছিলেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীকে
চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল হত্যা করবে, বাড়ি ঘেরাও করেছে। আর আমার আল্লাহ কয়, হাবিব টেনশনের কোনো কারণ নেই, বের হয়ে যান, বের হয়ে যান, বের হয়ে যান। নিরাপদে নবীকে বের করে নিয়ে গেছেন। জালিমরা এক নজর দেখার সুযোগও পায়নি। কেমন করে আল্লাহ নিয়ে গেছেন, কেমন করে আল্লাহ নিয়ে গেছেন ভাইয়েরা। কারণ হেফাজত কে করেন? আল্লাহ যদি হেফাজত করেন তাহলে সবাই মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না, পারে না, পারে না। আমার ভাইয়েরা, সাময়িক কিছু সুবিধা অসুবিধার বিষয় থাকে, সেটা ভিন্ন। এই জন্য দেখেন না, দাঁত আছে না, দাঁত, দাঁত কিন্তু জালেম, জিহ্বা কিন্তু মাজলুম। মনে হচ্ছে কেমন জানি আর জীবনে এইরকম কোনো কিছু শুনছেন না। দাঁত জালেম, জিহ্বা মাজলুম। দাঁত শক্ত, জিহ্বা নরম, নরম, নরম। তবে জিহ্বা নরম হইয়াও, মাজলুম হইয়াও জালেমের সুযোগ পাইলে জালেমের উপকার করে। গুস্ত খাইছেন, ফায়দা ঢুকে গেছে, জিহ্বারে কোয়া লাগে না, দাওয়াতও দেওয়া লাগে না, ভাই আমার একটু হেল্প করিস না, এটা বলা লাগে না। হেতে ওটো গিয়া খালি গুতাইতে থাকে। কতক্ষণে দাঁতের এই ঝামেলা থেকে মুক্ত করা যায়। আলে মোলা মারে অনেকেই কিলঘুষি মারে, গালি গালাজ করে, এরপরে মোল্লা মোল্লা গিয়া ঘুরে এই কথাই কর, ভাই আয়ো না নামাজে। তো দেখেন, এই দাঁত এত শক্ত, সুযোগ পাইলে জিহ্বারে আঘাত করে। জীবনে কতবার যে দাঁত জিহ্বারে কাটছে হিসাব নাই। কিন্তু এরপরেও দেখা যায় দাঁত ওই একসময় জৈরা হয়ে যায়, জিহ্বা লইয়া মানুষ কবরে যায়। হ্যাঁ, আল্লাহ দুনিয়ার বহু বহু বহু। পাকিস্তানের লৌহ মানব বলা হইতো ইস্কান্দার মির্জাকে, পাকিস্তানের লৌহ মানব বলা হইতো। ইস্কান্দার মির্জা ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিল, মোল্লা মৌলবী এই দেশে থাকতে পারবে না। কথা বুঝেন নাই? কিন্তু খোদা করা তোর কপালে এই দেশ নাই। এমন অবস্থা হয়েছে, মরা লাশটাও পাকিস্তানে ঢুকতে দেয় নাই, অন্য দেশে দাফন করতে হয়েছে। ভাইরা, সবকিছুর ফায়সালা কোথায় থেকে হয়? উপর থেকে, আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। এই জায়গাটা ঠিক করতে হবে, এই জায়গাটা ঠিক করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ঠিক করার তৌফিক দান করেন, আল্লাহ যেন ঠিক করার তৌফিক দান করেন। আল্লাহ কম কম কর্ম করে তো অনেক কোনই করে লেছি, আর না পরে বদদোয়া দিবেন। এ বাবা, এই বাবা, তোমারও তো আমি কথা কইছি না কিচ্ছু। তুমি তুমি করে কো, দেখছেন কেমনে চাইতে? হ্যাঁ, এটা আমার বাপ লাগে। ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ, মাওলানা নুরুল্লাহ ভাই, এটা আমার বাপ লাগে। আরে মাইয়া বুঝেন না মনে হয় আপনারা, এ বাপ লাগে না, আমি বাপ লাগে, দেখলে বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, ছোট ফুলা কোলে লইয়া আব্বা আব্বা আব্বা, এটা কখন লাগে না কইলে হ্যাঁ আমরা ডাকবো কেমনে? কথা হচ্ছেন না? ওই দেখে ডাক শুরু হয়ে গেছে। দেখ, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুক, দিনের খাদেম হিসাবে কবুল করুক। আরো কতদূর মনটা চায় আর কি, বাপে আরো ওয়াজ করতো, শুনতো, কথা ঠিক না? হ্যাঁ, যাক, আপনারা কষ্ট হইতেছে না তো? হুজুরা বসছেন, বরকত তো এখন না জেলে একটু বেশি হইব। কথা বুঝেন না, এটা তো সোজা। হ্যাঁ, একটু বরকত বেশি হবে। যাক, আসুন বলছিলাম, কার কাছে যাইও না, কেন যাইও না, গেলে তুমিও কি হয়ে যাবে গা, ভিতর সাবধান। কানে তুলা ঢুকাইছে যাতে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কানে যেন আওয়াজ না আসে। তারপরে সবকিছু ঠিকঠাক করে এবার কাবা চত্বরে যাইতে হবে, তফ তো করতে হইব। এখন খোঁজ খবর নিয়ে দেখলেন নবী কোন দিক দিয়ে আছে, তাহলে যদি তাকে এইদিকে, আমি শুরুটা করব এই দিক দিয়ে, যাতে সবসময় দূরত্ব থাকে, একসাথে যেন না হয়ে যায়। কথা বুঝছেন না? আগে খবর নিছে কোন দিক দিয়ে আছে, যদি এই দিক দিয়ে থাকে তা আমি এই দিক দিয়ে স্টার্ট করবো, তাহলে উনি এইদিকে থাকবো, আমি এইদিকে, উনি এইদিকে আইবো, আমি এইদিকে। এই জন্যে এখন চলা শুরু, খবর নিয়ে দেখছেন যেই দিকে আছে তার বিপরীত দিক দিয়ে। এখন যাইতে যাইতে চলতে 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 হযরত তুফাইল বলেন, হঠাৎ আমার দৃষ্টি পড়ে গেছে বিশ্ব নবীর চেহারা মুবারকের উপরে। আমার আপনার নবীর চেহারা মুবারক দেখতে তো একটু খারাপ ছিল। যারা বলেন নাই তারা এখানে ইমানের পরিচয় দিচ্ছেন না। আমার নবীর চেহারা মুবারক দেখতে একটু অসুন্দর ছিল না? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, যার উপরে আর কোনো সুন্দর।
একটা কথা আপনারা সবাই জানেন যে নবুয়ত আমার নবীর উপরে এসে খতম। আমরা সবাই এটা জানি যে আমরা নবীর উপরে এসে নবুয়ত, সাথে এটাও মনে রাখেন যেমন করে নবুয়ত আমার নবীর উপরে এসে খতম, ঠিক তেমনি ভাবে হোসন জামাল তথা সৌন্দর্য আমার নবীর উপরে এসে খতম। এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর আর পৃথিবীতে কেউ হবে? হোসন জামাল খতম, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। আহা, যাক, আজকে আর কথা বাড়াইতে চাই না, আর কথা বাড়াইতে চাই না। নবীর চেহারাটা আপনার কাছে ভালো লাগে না, আমাদের যুবকদের কাছে ভালো লাগে না, অনেক বুইরাডির কাছেও ভালো লাগে না। আল্লাহ মাফ করে দেন। আমি কোন দিক চাই যে কম ওইটা নিয়ে চিন্তা, কারণ যেই দিকে চাই সেই দিকে দেখি রুগী আছে। জানি না আপনারা বুঝছেন না বুঝছেন না, সেটা কথা না। আমার নবীর চেহারা মোবারক সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, সারা পৃথিবীর সব মানুষের চেয়ে সুন্দর। আমার সেই নবীর সুন্দর চেহারা মোবারকে দাড়ি ছিল না, তো তোমারটা পরিষ্কার করে কোন সুন্দর করলা? নবীর চেহারা মোবারক যদি দাড়ি থাকার পরেও সবচেয়ে সুন্দর, তাহলে বুঝতে হবে দাড়িওয়ালা চেহারাই সুন্দর। দুর্ভাগ্য, চিনলাম ওই না কোনো কিছু, মনে করি ক্রিম সিরিম মাখলে, মেকআপ সেকআপ করলে ভেরি স্মার্ট না। আল্লাহ একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, একদল ফেরেশতা যাদের তাসবিহ হলো সারা দিন কিয়ামত পর্যন্ত, যাদের তাসবিহ হলো সুবহান মান যায়্যানার রিজালা বিল লুহা। ওই আল্লাহ পবিত্র, যেই আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন। একদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাদের তাসবিহ, আর কোনো কাজ নাই, আর কোনো নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু একটাই তাসবিহ সুবহান মান যায়্যানার রিজালা বিল লুহা, সুবহান মান যায়্যানার রিজালা বিল লুহা। ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর করেছেন আর মহিলাদেরকে লম্বা চুল দিয়ে সুন্দর করেছেন। কিন্তু দুর্ভাগ্য, মহিলারা চুল কাটটা করে কি কাটি? বপ বপ, এরা কাটটা ছোট করে, আর পুরুষেরা এটা মেয়েরা লম্বা চুল দিয়ে আল্লাহ সুন্দর বানিয়েছে, হিটারে কাইটা বানায় বেশি, আর আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে বানাইছিল সুন্দর। পুরুষেরা ইটারে পরিষ্কার করে ভাবে আমি স্মার্ট। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝদান করো। ও আজ একটু তিতা হয়ে যাইতেছে না, একটু তিতা হয়ে যাইতেছে মনে হইতেছে। আর কি করা, বেশিরভাগ মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত, তিতা হইলেই ভালো, ডায়াবেটিসটা একটু নিয়ন্ত্রণে থাকবো না। ও মুসলমান, হযরত তুফাইল বলেন আমার নজর পড়ছে আমার নবীর চেহারা মুবারকের উপরে। যে নবীর চেহারা মুবারকের কসম করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এ নবী আপনার সুন্দর চেহারা মুবারকের কসম। ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার রাত মানে হলো আমার নবীর কালো চুল মুবারকের কসম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। হযরত তুফাইল ইবনে আমর বলেন নবীজির চেহারা মুবারকের উপরে যখন নজর পড়েছে, আমি আর অন্য দিকে চলতে পারি না, আমার কদম অন্য দিকে যায় না, আমার মন শুধু চায় ওই নবীর কাছে যাওয়ার জন্য। আর একটু জোরে। ইমামুল আসর খাতিমুল মুহাদ্দিসিন হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন, কিছু আলো কিছু অন্ধকার। হিন্দু এক ভদ্রলোক হাতে হেরিকেন নিয়ে ওই দিক দিয়ে যায়, আলোর ফোকাস পড়ছে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি চেহারার দিকে তাকায়া হেরিকেনটা রেখেই দাঁড়িয়ে বলতেছেন মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দো, মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দো, আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। তো লোকেরা কয় মৌলভী তো তোমার দাওয়াত দিল না, তুমি গিয়ে খুঁজা যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। চেহারাটা অন্ধকারের ভিতরে আমি দেখতেছি নূর চমকাইতেছে।
অন্ধকারের ভিতরে দেখি নূর চমকাইতে আসে, আমার দিল সাক্ষী দিতেছে অন্ধকারের ভিতরে যেই চেহারা থেকে এমন করে নূর চমকা, এই চেহারা কোনো বাতিল ধর্মের অনুসারীর হতে পারে না। অতএব ইসলাম ধর্ম সত্য, এই জন্য কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। মন্ত্রীর বউ, বাদশার মেয়ে, এরপরে এখন মন্ত্রীর বউ, মিনিস্টারের ওয়াইফ, তুই গোলামের লাগে, তুই আমরা ইজ্জত সব শেষ করে দিস। তো জুলাইখা কয়, এই কথার জবাব কথা দিয়ে দিলে হবে না, এই জন্য আয়োজনটা করছে সুন্দর করে একটা আয়োজন, সবার জন্য সোফা, খাওয়া দাওয়ার সকল আয়োজন সম্পন্ন, ফল খেটে খাইতে হবে এমন একটাও রাখছে। আর ইউসুফ আলাইহিস সালামকে আগেই, কথা বোঝেন না, একেবারে সবাইকে রেডি করে ইউসুফ আলাইহিস সালামকে এবার ডাক দিছেন, ইউসুফ একটু এদিকে আসো। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে জুলাইখার বান্ধবীরা হাত কেটে ফেললো। আর আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, তারা যদি আমার নবীকে দেখতো হাত না কলেজা কেটে লইত, এত সুন্দর। হযরত তুফাইল বলেন, নবীজির চেহারা মুবারকের উপরে নজর পড়া মাত্রই এমন আকর্ষণ আমার হৃদয়ে সৃষ্টি হয়েছে, অন্যদিকে আর যাইতে পারি না। এবার সোজা নবীর দিকে চলতে লাগলাম, কাছাকাছি গেলাম, এত সুন্দর নুরানি চেহারা আমি আর আমার কানের ভিতরে তোলা রাখলাম না, নিজের হাতেই পরিষ্কার করলাম, ফেলে দিলাম। বিশ্ব নবীর জবানে কোরআনের তেলাওয়াত এবার আমার কানে ডাইরেক্ট আসা শুরু হয়েছে। রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআনের তেলাওয়াত, আওয়াজ করে বলেন, বেমজা না মজা? আমার ভাইয়েরা, কোরআন কালামুল্লাহ, তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ, কেমন মজা হবে? কোরআন কালামুল্লাহ, তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ। তিনি বলেন, আমার কানের ভিতরে রাহমাতুল লিল আলামিনের জবানের তেলাওয়াত যখন পৌঁছে গিয়েছে, আমি চিন্তা করে দেখলাম এত সুন্দর কোরআন এটা দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না। ও অবশ্যই না, এমন তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, কাউকে তেলাওয়াত করতেও দেখি নাই, আর এটা মানুষের বানানো কালাম হতে পারে না। আমি আর দেরি করলাম না, সোজা নবীর সামনে গিয়ে বলতে লাগলাম, নবী গো, এত সুন্দর কোরআন আপনি তেলাওয়াত করেন, আর লোকেরা এই কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে, বাধা দেয়। এতক্ষণ শুনলাম এত মজার তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। অবশ্যই বুঝ হয়ে গিয়েছে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম না, এটা অবশ্যই আল্লাহর কালাম। আপনিও সত্য নবী, আর দেরি করা যায় না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন, আমাকে মুসলমান বানায়া দেন। হযরত তুফাইল মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে কোন নবী, আমি একলা মুসলমান হইলাম, এটা কি যথেষ্ট হবে? আমার গোষ্ঠীর লোকেরা দাওয়াত দিতে হবে না? বলে, হ্যাঁ অবশ্যই তো দাওয়াত দিতে হবে। দাওয়াত দেবা, কজর আপনি একটু দোয়া করে দেন আমার জন্য, আল্লাহ যাতে আমার এমন একটা কিছু দান করেন যে এটা দেখলে তারা প্রভাবিত হয়ে কালেমা গ্রহণ করবে। নবী দোয়া করছেন, আল্লাহ তার কপালের মধ্যে লাইট লাগাই দিছে। এখন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, এটা দেখলে তো এরা কইবে আমি বুঝি কোনো রোগে আক্রান্ত, আমার দেখলাম দূরে যাইব, তো ইটা না, একটু অন্য। আল্লাহ রাসূল দোয়া করছেন, এবার এই আলো তার লাঠির মধ্যে আল্লাহ দান করেছেন। এখন এই লাঠি যে কোনো অন্ধকার জায়গার মধ্যে নিয়ে রাখলেই টিউব লাইটের মতো আলোকিত হয়ে যায়, রাস্তা পরিষ্কার হয়ে যায়। আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এই এক লোকের দাওয়াতের মেহনতের দ্বারা আল্লাহ 40 থেকে 50টা পরিবারের সকল সদস্যকে কালেমাওয়ালা বানায় দিয়েছে। বলছিলাম নবীকে আল্লাহ কয় আমলের কথা বলছেন। 1 নাম্বার, আপনি ডাইরেক্ট নবীকে নির্দেশ, উতলু এ নবী আপনি তেলাওয়াত করেন। তাহলে প্রথম নাম্বার হলো কোরআনের তেলাওয়াত। 2 নাম্বারটা হলো ও আকিমিস সালাহ, ইকামতের সালাহ, নামাজের কথা হুজুর বলে গেছেন। এরপরে আর আমার মতো সলমুদ্দিনে আর এই ওয়াজ করার দরকার নেই। এই জন্যে যেটা মধ্যে হুজুরে বেশি হাত দিয়েছেন না, আমি ইডা করছি আর কি, কথা বোঝেন নাই। তাহলে কাজ 2টা আমল, 1 নাম্বার হলো তেলাওয়াত, 2 নাম্বার ইকামতে সালাত। 1 নাম্বার তেলাওয়াত আর 1 হলো নামাজ। আগে তেলাওয়াতের কথা বলা হয়েছে, পরে নামাজের কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, তাহলে বুঝতে হবে আগে তেলাওয়াত শিখতে হবে, পরে নামাজ পড়তে হবে।
কথা ঠিক, কথা ঠিক। তাহলে মসজিদের চাইতে মাদ্রাসার গুরুত্ব এই দিক থেকে বেশি, কারণ মসজিদ সচল রাখতে হলে আগে মাদ্রাসা সচল করতে হবে। কারণ মাদ্রাসা যদি সচল না হয়, এখান থেকে যদি না পড়ে, তাহলে মসজিদের ইমামও পাওয়া যাবে না, খতিবও পাওয়া যাবে না, মুয়াজ্জিনও পাওয়া যাবে না, খাদেমও পাওয়া যাবে না। এই জন্যে আগে এটা ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইবার তৌফিক দান করেন। যথাসময়ে গুরুত্ব সহকারে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।